সাইদ আব্দুল্লাহ, পিপলস ইলেকশন পালসের যে সার্ভের কথা আমি বলছিলাম, সেই সার্ভে বলছে 56% মানুষ পিআর বোঝে না, তবে যারা বোঝে তারা আবার পিআরের পক্ষেই বেশিরভাগ মতামত দিয়েছে। আসলে পিআর কি, ছোট করে সহজ করে যদি বুঝিয়ে বলতেন, যেহেতু 56% মানুষ পিআর বোঝে নাকি? ধন্যবাদ। যে ব্যাপারটা আপনি বলেছিলেন যে ওই যে ইনোভেশনের যে জরিপটা আমিও দেখেছি যে দেশের 56% মানুষ পিআর কি বুঝে না। পিআর এর পক্ষে আছে 21.8%, বিপক্ষে আছে 22.2%, অর্থাৎ যারা বুঝে বোঝদার মানুষদের ভেতরে বিপক্ষে অবস্থানটা বেশি। এরপর আসি বাংলাদেশ তো না, শুধু আমি একটু বৈশ্বিক পার্সপেক্টিভে যদি আলোচনা করি, মোটা থেকে দুইটা পার্সপেক্টিভে ইলেকশন যদি হয়, একটা হলো ফার্স্ট পাস দ্য পোস্ট, যেটা বাংলাদেশে চালু আছে এবং বিশ্বের বহু দেশে যেসব জায়গায় পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট আছে, অনেক জায়গায় আবার যেটা আছে পিআর সিস্টেমটা আছে। আবার পিআর সিস্টেমটাও কোন ক্যাপাসিটিতে আছে এটাও বিভিন্ন দেশে বিভিন্ন রকম আছে। কোথাও মিক্সড সিস্টেমটা আছে, একটা নির্দিষ্ট পার্সেন্টেজ থাকে পিআরে, আবার কিছু অংশ থাকে হলো ফার্স্ট পাস দ্য পোস্টে। একেবারে বেসিক পার্থক্যের কথা যদি বলি, যে বাংলাদেশে যেভাবে ভোট হয়, অর্থাৎ ভোটে আলটিমেটলি আপনি যদি এক ভোটও বেশি পান একটা আসনে, যারা জিতবে ওই আসনের জন্য সেই নির্বাচিত হবে। এটা প্রচলিত নিয়ম। পিআর এর ক্ষেত্রে গেলে যেটা হবে, এই সিস্টেমটা এইভাবে কাজ করবে না, বরং অ্যাজ এ হোল ভোটের কাউন্টটা হবে। হওয়ার পরে একটা দল দেখা গেল যে পার্টিকুলার আসন ধরে ধরে এই ধরনের আর নির্বাচন না, যে সারা দেশে কোন দল কত পার্সেন্ট করে ভোট পেল, তারপরে যত পার্সেন্ট করে ভোট পেল, লেটস সে একটা দল 13% ভোট পেয়েছে, তার সংসদে প্রতিনিধিত্ব থাকবে ওই 13%-এর আনুপাতিক হারে। তাহলে আমি একটু মাঝখানে বলি বোঝার সুবিধার জন্য দর্শকদের, যে ধরলাম পার্টি এ 13% ভোট পেল, পার্টি এ 13% ভোট পেয়ে ধরেন সংসদে আসন পাচ্ছে, ধরে নিলাম 20টা। এই 20 জন কারা হবে? বাংলাদেশের অনুপাতে 13 × 3 39। হ্যাঁ, আচ্ছা 39। এই 39 জন কারা হবে, এটা কি করে ঠিক হবে? দ্যাটস দ্য আর্গুমেন্ট। এই জায়গাতে আমি উমামা যে কথাটা বলছিল, খুবই গুরুত্বপূর্ণ একটা কথা বলেছে, নারীদের যে আসনটাকে এই টোকেনিজম করে যে রাখা, আমি একজন পুরুষ হিসেবে এর বিপক্ষে। নারীদের পার্টিসিপেশন অবশ্যই বাড়ানো উচিত, এবং তারা কোনো দয়ার দানে বসে থেকে, মানে পাবলিকের টাকায়, ট্যাক্সের টাকায় বসে থেকে কথা বলবে, তাহলে সহজ হবে দর্শকদের বোঝার জন্য। ব্যাপারটা হলো, মানুষ কি চাচ্ছে যে ডিরেক্ট ভোটে নির্বাচিত হয়ে গেলে তার ক্ষমতায়নের জায়গাটা আরো বেশি হয়, মানুষের সাথে কানেকশনটা তৈরি হয়। কিন্তু দেখেন, ঠিক উল্টা জায়গাতে পিআর যদি আসে, ডিরেক্ট কানেকশন তো অটোমেটিক কমে গেল। তার কারণ এই যে কেউ 15% যদি ভোট পায়, 15 × 3 45টা সিট পাবে, এটা তো ওই দলীয় প্রধান নিজের মতো করে সিলেক্ট করে দিতেই পারে। তার মানে দেখেন, আমি যদি একটা পার্টিকুলার দলের কথা বলি, বা একটা বা দুইটা দল বা তিনটা দল যারাই পিআর চাচ্ছে, তাদের কাছে যদি বলা যায় যে নারী ভোটের কিভাবে হওয়া উচিত, অনেকেরই কিন্তু এই ধরনের একটা পারসেপশন আছে যে এটা ডিরেক্ট ভোটে যাওয়া দরকার। কিন্তু আবার পিআর এর পদ্ধতি আসলে এইটা যে জনগণের সাথে প্রতিনিধিদের দূরত্বটা তৈরি করবে। এবং আরেকটা যেটা আর্গুমেন্ট, যে মানুষ বলে যে ব্যক্তি যখন সরকারের প্রধান হচ্ছে, তার হাতে ক্ষমতা একেবারেই একীভূত হয়ে যাচ্ছে, এই জায়গাটাকে চেক এন্ড ব্যালেন্সের জন্য একজন আর্গুমেন্ট দিয়েছিল এই পিআরটা দরকার। কিন্তু তিনি যেটা বুঝতে ভুল করেছেন, এই সিস্টেমটাই যদি হয়, আরো তো উল্টা কাজও হয়ে যেতে পারে, বরং ওই প্রাইম মিনিস্টারের হাতে বা দলীয় প্রধানের হাতে একেবারে একচ্ছত্রভাবে ওই পাওয়ারটা চলে আসতে পারে, যে লেটস সে উনি 100টা আসনের যোগ্য হইলেন, তার দল হওয়ার পরে এই 100 জনকে উনি যে সিলেক্ট করবেন, এটা তো টোটালি ওনার হাতে চলে যেতে পারে। এটা তো জনগণ নিজ নিজ আসনে আর সিলেক্ট করার এখতিয়ারটাই থাকলো না। সো বাংলাদেশের কনটেক্সটে আমাকে যদি পিআর এর কথাটা বলেন, এইবার দুইটা দেশের উদাহরণে যাইতে হবে। একটা হলো নেপাল, আমাদের সাথে ভৌগোলিকভাবে কালচারালি সবচেয়ে বেশি মিল। আর একটা দেশের কথা আমি বলবো, ইউরোপিয়ান একটা দেশ, ইতালি। দেখুন, পিআর যেসব দেশে আছে, ইউরোপিয়ান দেশগুলোতে অনেক জায়গাতে আছে, এবং এই জায়গাগুলোতে কোন ফর্ম অফ গভর্নমেন্ট আছে, পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট আর প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট। সাইদ আব্দুল্লাহ, এই আলোচনাগুলো মোটামুটি আমরা কম বেশি হয়তো আমরা যারা একটু বোঝার চেষ্টা করি একটু জানি। আমি আসলে খুব সহজভাবে, যে 56% লোক বোঝে না পিআর কি, সহজ একটা সংজ্ঞা দিয়ে যদি আমরা বোঝাতে পারি আসলে পিআর হলে কি হবে, কারেন্ট যে সিস্টেম সেখানে কি হবে, আমি একটু আরিফ রহমানের সাহায্য নিই। আরিফ রহমান খুব সহজ করে যদি পিআরটা কি বুঝিয়ে দিতে পারেন, মানে খুব সহজ করে। বিষয়টা তো খুবই সিম্পল, যে ধরেন 20% ভোট, মানে একটা নির্বাচন হলো, 20% ভোট পেল এ দল, তাহলে ও 60টা সিট পাবে সংসদে। তারপরে জন যদি 10% সিট পায়, তাহলে ও 30টা সিট পাবে। তাহলে এইভাবে যে নির্বাচনটা হবে, এটা হবে একটা কালেকটিভ
কালেকটিভ ভোটে মানুষ সেখানে ভোট দেবে কাকে, মানুষ মানে দিবে ব্যালটে মার্কাকে, কাকে, মানুষ মার্কা। দিবে দলকে ভোট। মানে ধানের শীষ, হ্যাঁ ধানের শীষ। দাঁড়িপাল্লা, ওই দলটা এরকম। সেখানে আবার একাধিক পদ্ধতি আছে, যেটা সাইদ আব্দুল্লাহ বলছিলেন। কিছু ক্ষেত্রে ওই দলটা হয়তো 100 জন প্রার্থীর নাম উন্মুক্ত করে দেয়, নির্বাচন কমিশনে এক লিস্ট করা থাকে যে এই যে 300 জন, আমার যদি আমি একটা সিট পাইলে প্রথম জন পাবে, 3টা পাইলে এভাবে এভাবে 300। কোন জায়গায় থাকে বদ্ধ, সেটা প্রকাশিত হয় না। মানে কোন আগে জায়গায় আবার হতে যেমন পারে ব্যালট পেপারে আমরা কি দেখতাম, আমরা দেখতাম মার্কা প্রার্থীর নাম, হ্যাঁ। এখানে এখন শুধু মার্কা, শুধু দেখবো। মার্কা থাকবে। জি, এখন এখানে যদি আমরা এই পদ্ধতিতে যাই, কিন্তু এখানে আমার মনে হয় আলাপটা তো এটাই দরকার যে আমরা তো পিআর এর দাবিটা তো এই জন্য উঠছে না, এটা তো উচ্চ কক্ষের ক্ষেত্রেই মূলত পিআর এর দাবিটা উঠতেছে। এবং সেখানে না আপনি নিম্নকক্ষে পিয়ার হলে কি হবে সেটাই একটু হ্যাঁ, বুঝিয়ে নিম্নকক্ষে বলুন। পিআর হলে আসলে এটা একটা সমস্যাদায়ক ব্যাপার হবে, কারণ আমাদের আমি আচ্ছা, সুবিধা সমস্যা না, অসুবিধা আচ্ছা, সমস্যা চাচ্ছি না, হতে আমি পারে। কেবল সংজ্ঞাটা সরকারটা কি চাচ্ছি। হবে, জি, জি। সরকারটা কি হবে, সেখানে হচ্ছে কি যে সারা দেশে যেই দলটা সবচেয়ে বেশি ভোট পাবে সে সরকারে যাবে। হ্যাঁ। কিন্তু আমাদের এখানে মানে সে সংসদে সবচেয়ে বেশি আসন পাবে। সবচেয়ে বেশি আসন পাবে সেই সরকার গঠন করবে। জি। এবং তারপরে যে পার্সেন্টেজে যে ভোট পাচ্ছে সে বিরোধী দল, তারপরে কিন্তু- এটা বিরোধী দল। কিন্তু প্রার্থী ওপেন করা থাকলে আমরা বুঝতে পারবো যে এই দল থেকে কারা কারা সংসদে যাবে। কিন্তু একটা কিন্তু বিষয় প্রশ্ন করা এলাকাটা, হচ্ছে, হ্যাঁ, একটা please, মিনিট, please, ধরেন কোন সংসদীয় আসনে কে আসলে এমপি হবে হ্যাঁ, সেটা কি করে এটা বোঝা যাবে? এটা নির্ধারণ করা যাবে না। জি। কিছু মিশ্র পদ্ধতির দেশ আছে, সেখানে তো কিছু কিছু আসন নির্ধারণ করে দেওয়া হয়, কিন্তু আমরা জানি না আমাদের দেশে কি কিছু আসন নির্ধারণ করে দেওয়া হবে নাকি হোল পিয়ার এর কথাই বলা হচ্ছে, এটা আমরা এখনো পরিষ্কার না। এখনো জানা যায় না। মানে যেমন ঢাকা 1 আসনে আমার এমপি কে, আমার হ্যাঁ। সুখ দুঃখে, যেমন আমাদের দেশের কালচার যেটা, সুখ দুঃখে আমি ঢাকা 1 আসনের এমপি কে কাছে পাই, পাশে পাই, হুম। বা তার কাছে গিয়ে আবদারটা করি, সেই রকম কোন লোক আসলে ঢাকা 1 আসনের জন্য দেখা যাবে না, যাবে না, চোখে হ্যাঁ। দেখা যাবে না, এইরকম যাবে না, কিছু যাবে না। ক্লিয়ার না করা হ্যাঁ, পর্যন্ত। হ্যাঁ, জি।